নমস্কার, বিবর্তন অ্যান্ড ফ্রেন্ডস মোটিভেশনের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব দুজন মাধ্যমিক পরীক্ষার্থীর সম্পর্কে। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন গত 2রা মে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে 2024-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। এবং আজকের ভিডিওতে যে দুজন মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে নিয়ে আমি কথা বলবো, তাদের একটা আলাদা রকমের লড়াই ছিল, সেই জন্যই আমি আজকে তাদেরকে নিয়ে কথা বলতে চাই। প্রথমে যার কথা আমি বলবো, বীরভূমের পুষ্পিতা বাঁশুরি। পুষ্পিতা পুরো পশ্চিমবাংলায় মাধ্যমিকে 3rd হয়েছে, কোনো রকম কোনো জায়গায় কোনোভাবে টিউশন না পড়েই গতানুগতিক পদ্ধতি, গতানুগতিক ধ্যান ধারণা, যেটা আমরা সবাই অভ্যস্ত, যেটাতে তার বাইরে গিয়েও স্রোতের বিপরীতে হেঁটেও যে সফলতা অর্জন করা যায়, তার অন্যতম একটা উদাহরণ হচ্ছে পুষ্পিতা বাঁশুরি। বীরভূমের পুষ্পিতা 3য় হয়েছে পুরো পশ্চিমবাংলায় মাধ্যমিক 2024-এ। মেয়েদের মধ্যে প্রথম হয়েছে। তার সর্বমোট নাম্বার হচ্ছে 700-র মধ্যে 691। বড় হয়ে তার স্বপ্ন হচ্ছে সে ইঞ্জিনিয়ার হতে চায়। এবং এই এত বড় স্বপ্ন দেখা কিন্তু চারটেখানি কথা নয়, সে বরাবরই স্কুলে প্রথম হয়ে এসেছে, যেটুকু জানতে পেরেছি। এবং এই প্রথম হওয়ার পেছনে যেটা সবচেয়ে বড় আমার যেটা লেগেছে, যে স্রোতের বিপরীতে হাঁটা। পুষ্পিতা 3rd হয়েছে পুরো পশ্চিমবাংলায়, তার একজনও টিউশন টিচার ছিলেন না। সে সারা দিনে স্কুলের টাইম বাদ দিয়েও 10 ঘন্টা বাড়িতে পড়াশুনো করতো, সেটা সে জানিয়েছে। এবং বাবা মার থেকে তিনি হেল্প নিতেন, তার স্কুলের টিচাররা তাকে সাহায্য করতো, তার মায়ের স্কুলের টিচাররা তাকে হেল্প করতো। এইভাবে সে পশ্চিমবাংলায় মেয়েদের মধ্যে প্রথম এবং সর্বোপরি পশ্চিমবাংলায় মাধ্যমিকে 3য় স্থান অধিকার করেছে। তার এই পরিশ্রম, তার এই ছন্দের বিপরীতে হাঁটা, এই ছন্দের বিপরীতে গিয়ে ব্যতিক্রমীভাবে সফল হওয়ার লড়াইকে আমরা কুর্নিশ জানাই। পাশাপাশি আর একজনের কথা আমি বলবো, সে 1st, 2nd, 3rd, 4th কিছুই হয়নি, কিন্তু তার লড়াইটা যে এতটা কঠিন ছিল, সেই জন্য তার কথা আমি না বলে পারছি না এই ভিডিওতে। কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের সুমনা হালদার, তার প্রাপ্ত নম্বর 647। 90% নম্বর সে পেয়েছে, সেও কোনো রকম টিউশন ছাড়াই নম্বর পেয়েছে। আর এই দুইজনের কথা এই ভিডিওতে আমি এই জন্যেই বলছি, এই দুইজনই রেজাল্ট করেছে 90%-এর উপরে পেয়েছে। একজন 3য় হয়েছে পুরো পশ্চিমবাংলায় কোনো রকম টিউশন ছাড়াই, যেখানে আমাদের একটু পয়সা থাকলেই আমরা তো সাবজেক্ট ওয়াইজও টিচার দিয়ে রাখেন, কোনো সাবজেক্টে ডবল টিচার আমরা দেওয়ার চেষ্টা করি। তো আসলে যে সেরকম করে খুব বেশি বিশেষ কিছু হয় না, বা সব ক্ষেত্রে সেটা সফল হয় না, কোনো ক্ষেত্রে সেটা ব্যতিক্রমী হয়। শুধুমাত্র টিউশন টিচার দিলেই, সাবজেক্ট ওয়াইজ বা ভুরি টিউশন টিচার দিলেই যে একজন স্টুডেন্টের রেজাল্ট ভালো হবে, সে ভালো শিখবে, সে সফল হবে, এই ধারণাটা কিন্তু সঠিক নয়। এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। হ্যাঁ, কোনো ক্ষেত্রে হয়তো হতে পারে, যেটা আমরা চন্দ্রচূড়ের ক্ষেত্রে দেখেছি, যে 1st হয়েছে এবার মাধ্যমিক 2024-এ। কিন্তু আমরা ব্যতিক্রমও দেখেছি, এবং আরও কয়েকজনের সম্পর্কে আমি দেখেছি যাদের বই খাতা কেনার টাকা ছিল না, তারা এত টিউশন কোথা থেকে পড়বে। আমি তাদের ব্যাপারেও ভিডিও বানানোর চেষ্টা করব পরবর্তী কয়েকদিনের মধ্যে। বাট আজকে ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি বিশেষ কিছু আর কারো সম্পর্কে বলছি না, শুধু এই দুইজনের সম্পর্কেই আমি বলছি। সুমনা হালদার, কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল, তার মোট প্রাপ্ত নম্বর 647, 700-র মধ্যে সে 90% নাম্বার পেয়েছে কোনো রকম টিউশন টিচার ছাড়া। তার বাবা বাতাসা তৈরি করেন এবং তার আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো নয়। সুমনার স্বপ্ন হচ্ছে সে বড় হয়ে ডাক্তার হবে, এবং তার এই লড়াইকে সে এতদূর যখন পৌঁছে গেছে, আমরা আশা করব সে জীবনের তার স্বপ্নের সফলতায় পৌঁছতে তার যে লড়াই, সেই লড়াইয়ে সে সফল হবে। এবং পুষ্পিতা জীবনের স্বপ্ন হচ্ছে সে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে। এদের দুজনের পরিশ্রমকে আমরা বিবর্তন অ্যান্ড ফ্রেন্ডস মোটিভেশনের পক্ষ থেকে কুর্নিশ জানাই, অভিনন্দন জানাচ্ছি তাদের ভালো রেজাল্টের জন্য। তারা তাদের পরিশ্রমের ফল পেয়েছে। সর্বোপরি আমার এদের দুজনের যে ব্যাপারটা ভালো লেগেছে, সম্পূর্ণ স্রোতের বিপরীতে হেঁটে কোনো রকম টিউশন টিচার ছাড়া যে তাদের দুজনের স্বপ্ন পূরণ হোক, তারা জীবনের তাদের স্বপ্ন পূরণের দৌড়ে, তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে, তাদের স্বপ্ন পূরণের লড়াইয়ে তারা এগিয়ে চলুক। বিবর্তন অ্যান্ড ফ্রেন্ডস মোটিভেশনের পক্ষ থেকে পুষ্পিতা বাঁশুরি এবং লড়াকু ছাত্রী সুমনা হালদারকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, এবং তাদের ভবিষ্যৎ জীবনের সফল ভবিষ্যৎ জীবনের অভিনন্দন রইল। ভিডিওটা কেমন লাগলো
আপনাদের বাড়িতে কোনো মাধ্যমিক পরীক্ষার্থী বা স্কুলের ছাত্রছাত্রী থাকলে তাদেরকে ভিডিওটা দেখান, প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই অন্য আর একটা টপিক নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। অনেক অনেক ধন্যবাদ।